14 বছর পর চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলন আজ। সেখানে আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মিন্টু, সম্মেলনে তো দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য দেওয়ার কথা, বিস্তারিত আমাদের জানান। গত 14 বছরও তারা এখানে সম্মেলন করতে পারেনি। 14 বছর আগে 2010 সালে 2 ডিসেম্বর তারা সর্বশেষ সম্মেলন করেছিলেন এবং সেখানে বলা যায় যে খুবই সংক্ষিপ্ত পরিসরে অনেকটা গোপনীয়ভাবে সম্মেলন করতে হয়েছে এবং পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে তারা মুক্ত পরিবেশে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এবং আনন্দঘন পরিবেশে তারা তাদের সেই কাউন্সিল তারা করতে পারছেন এবং কাউন্সিল আর কিছুক্ষণের মধ্যেই সেটি উদ্বোধন হয়ে যাবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর তিনি এই যে কাউন্সিল সেটি উদ্বোধন করবেন। তবে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি বক্তব্য রাখবেন এবং ইতিমধ্যে সকাল থেকেই একেবারে বলা যায় যে বেশ সকাল থেকেই চুয়াডাঙ্গার বিভিন্ন পর্যায়ের নেতারা তারা এই যে সম্মেলন যে স্থল টাউন ফুটবল মাঠ তারা জড়ো হয়েছেন। এখানে রয়েছেন ডেলিগেটস, রয়েছেন কাউন্সিলর, রয়েছেন আমন্ত্রিত অতিথিরা রয়েছেন। এবং বলা যায় যে একেবারে পুরো যে ময়দান সেটি সামিয়ানা, সুন্দর সামিয়ানাদের দিয়ে সাজানো হয়েছে এবং এই ময়দানের আশেপাশে এলাকাগুলোতে ব্যানার, ফেস্টুন এবং যে নেতাকর্মীদের ছবি এবং দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে ছবি দিয়ে তারা বলা যায় যে শহর একেবারে ছেয়ে দিয়েছে, এটা বলতে পারি আমরা। এবং আমরা লক্ষ্য করছি যে মঞ্চে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি চুয়াডাঙ্গারই আসলে নেতা, যদিও তিনি কেন্দ্রীয় রাজনীতি করেন বেশি। এছাড়া রয়েছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা সৈয়দ মেহেদী আহমেদ রুমি, তিনি কুষ্টিয়া 4 আসনের সাবেক এমপি, তিনি উপস্থিত হয়েছেন। এছাড়া এই যে সম্মেলন, সেই সম্মেলনে খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিত ইসলাম অমিত তার উপস্থিত থাকার কথা রয়েছে এবং যে সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুণ্ডু তিনি থাকবেন। এবং বলা যায় যে এই যে কাউন্সিল সেটি কিন্তু ব্যালটের মাধ্যমেই তারা তাদের যে নেতা, সেই নেতাদের নির্বাচিত করবেন। ইতিমধ্যেই সভাপতি পদে মাহমুদুল হাসান খান বাবু তার প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনি বলা যায় তিনি বিদ্যা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হয়েছেন। তবে সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ অন্যান্য পদে সেটি কিন্তু ভোট অনুষ্ঠিত হবে এবং কালেক্টরাল স্কুলে এই সম্মেলন ভোট অনুষ্ঠান হবে ব্যালটে, সেটি দুপুর দিকে এবং তার আগে উদ্বোধন এবং বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা তারা বক্তব্য রাখবেন। তো এই ছিল বলতে গেলে এখনকার মতো এই সম্মেলন স্থলের অবস্থা। আর কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর।